নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুষমা রান্নাঘর থেকে সুষমা আপনাদের কাছে লেমন হানি চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমে গন্ধরাজ লেবু নিয়েছি, একটা গোটা গন্ধরাজ লেবু আর 4-5টা গন্ধরাজ লেবুর পাতা, একটা গোটা বড় রসুন, পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আর 100 গ্রাম মতো আদা নিয়েছি, আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি 1 চামচ ভিনিগার দিলাম, আর একটু লবণ আর গন্ধরাজ লেবু, এই 2 চামচ মতো গন্ধরাজ লেবু দিয়ে আমি এই 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো। এটা বেশিক্ষণ সময় লাগে না, রান্নাটা করতে প্রায় আধ ঘন্টা মতো লাগে। আধ ঘন্টার মধ্যে রান্নাটা অপূর্ব, একদম ইউনিক স্বাদ। আমি বোনের বাড়ি বেড়াতে গেছিলাম, বোনের হাজব্যান্ড আমাকে রান্না করে খাইয়েছিল, আমার খেতে খুব ভালো লেগেছিলো, তাই আপনাদের কাছে আমি রান্নাটা শেয়ার করলাম। প্রথমে বড় চামচে 2 চামচ গোটা ধনে নিয়েছি, আর ওই যে রসুনটা আর আদাটা দিয়ে বেটে নেব। বাটাটা যেন হাফ ডাস্ট হয়, মানে পুরো মিহি করে বাটবেন না, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কড়াই নিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিলাম, দিয়ে 4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর এবার আমি ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, মোটা মোটা করে কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করার পরই তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবেন না, একদম একটুখানি জাস্ট নাড়াচাড়া করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে তারপর চিকেনটা দিয়ে দিবেন। প্রথমে আমি হাই ফ্লেমে রান্না করছি, তারপরে লো টু মিডিয়াম গ্যাসে রান্না করব। রান্নাটা একদম অপূর্ব হয়। আমার কথা শুনে আপনারা রান্না করে খেয়ে দেখুন, তারপর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন। এবার যখন চিকেনের গায়ে দেখবেন একটা লাল লাল, মানে একটা ভাজা ভাজা ভাব চলে আসবে, তখন ওই ধনে, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। এই যে চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, সেই জন্য অল্প একটু আবার লবণ দিয়ে দিলাম। আর ওই ধনে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষতে থাকবো, খুব ভালো করে কষে নেব। কষার পর তারপরে ওর মধ্যে ওই পাকা, মানে ওই কাঁচা পাকা লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়েছি, ওটা আমি ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর গন্ধরাজ লেবুর পাতাগুলো ছোটো ছোটো করে কেটে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রসটা দিলাম। আর গন্ধরাজ লেবুর যে পেছনের অংশটা, সবুজ অংশটা, ওটা অল্প একটু জাস্ট দিয়ে দিলাম, তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে। আর 3 চামচ মধু দিয়ে দিচ্ছি, বড় চামচে 3 চামচ কিন্তু মধুটা দিবেন। দিয়ে একদম লো গ্যাসে তারপরে রান্না করতে হবে, ওই লো টু মিডিয়াম গ্যাসে রান্না করতে হবে। রান্নাটা অপূর্ব হয় খেতে। আমার কথা শুনে একবার আপনারা তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন। রান্না প্রায় আমার শেষের দিকে। এবার এর মধ্যে আমি একটু দেখুন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো না বিশেষ করে লাচ্ছা পরোটা, এমনি পরোটা, রুটি এর সাথে ভালো লাগে। ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সুষমা রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার